তিন জায়গা বলে না, আরো 30 জায়গায় করা উচিত, উত্তরবঙ্গেও আসা উচিত। বালি লুটের বিরুদ্ধে অভিযান হওয়া উচিত। জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস পুরো বালি মাফিয়া সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এখনো তো চলছে বিভিন্ন 3টে নদীকে ফাঁকা করে দিয়েছে এখানকার সভানেত্রী টিএমসি তার ভাই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নদীগুলোকে কেটে মেটে শেষ করে দিচ্ছে। যে আপনার ন্যাশনাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে ডাইরেকশন আছে, কোনো জেসিপি মেশিন নদীর বেড়ে নামানো যায় হ্যাঁ কি না বলে? যায় না। নদীর বেড়ে জেসিপি মেশিন নামছে হ্যাঁ কি না বলে? এক্ষুনি গেলে যে কোনো নদীতে পাওয়া যাবে। জলের মধ্যেও নামাচ্ছে ছেঁকে তুলছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট উচিত 3 জায়গায় নয় 300 জায়গায় রেড করা এবং এদেরকে তুলে নিয়ে যাওয়া। এদের যত বৈধ অবৈধ সব সম্পত্তি আছে অ্যাটাচমেন্ট করা। এক মাসের ব্যবধানে বালি পাচার মামলার তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গায় ফের সক্রিয়তা দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আসানসোলে 2টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। মনীষ বাগারিয়ার ব্যবসায়ী মনীষ বাগারিয়ার অফিসে এবং বাড়িতে। অফিস এবং বাড়ি, এই অফিস থেকে কিছুক্ষণ আগে টাকা গোনার মেশিন বাড়িতে নিয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। 2 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অফিসের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং মনীষ বাগারিয়ার বাড়ি। সকালে সেখানেও টানা তল্লাশি এবং তদন্ত চালিয়ে যাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কৌশিক গাতাইত আমাদের আরেক প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। কিন্তু আমি শুরুতে পার্থর কাছে এই কারণে যাব, ঘন্টাখানেক আগে এই অফিস থেকে ইডি আধিকারিকেরা টাকা গোনার মেশিন অর্থাৎ কারেন্সি কাউন্টিং মেশিন নিয়ে তারা বাড়িতে পৌঁছেছেন। এখন সেখানে কি চলছে পার্থ? দেখো, সকাল 6টা থেকে এখন ঘড়ির কাঁটায় 4:30 অর্থাৎ প্রায় 10.5 ঘন্টা ধরে অফিস এবং বাড়ি 2টি জায়গাতেই তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে সেটা কিন্তু চলছে। সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ সেখানে একের পর এক ইডির যে গাড়ি, সেই গাড়ি রয়েছে। মনীষ বাগারিয়ার এই যে অফিস রয়েছে, যেটা হচ্ছে বাগারিয়া অটোমোবাইলসের যে দপ্তর দেখতে পাচ্ছ, তার মধ্যেই মনীষ বাগারিয়ার অফিস রয়েছে। তার একাধিক কারবার রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সম্প্রতি কয়েক বছর আগে সে হচ্ছে বালির কারবার শুরু করে এবং এই বালি পাচার কাণ্ডে তদন্তে নেবে পুলিশ। ইডি কিন্তু গোটা ঘটনায় ইসিআইআর দায়ের করে এবং তার পরবর্তীকালে প্রথম দফায় তুমি জানো পুজোর আগে একটা তল্লাশি অভিযান হয় এবং সেখান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আজকে দ্বিতীয় দফায় আবারও অপারেশনে ইডি তারা কিন্তু ময়দানে নেমেছে। এবং এক্ষেত্রে আমরা দেখলাম দুপুরবেলা এখান থেকে একটি টাকা গোনার যন্ত্র ও সেটা কিন্তু নিয়ে যাওয়া হলো। অর্থাৎ এই যে অফিস, এই অফিসে নিজস্ব যে টাকা গোনার যন্ত্র ছিল সেটাকে নিয়ে যাওয়া হলো এবং এখান থেকে একেবারে এই জিটি রোড থেকে পাশেই তার বাড়ি রয়েছে, সেই বাড়িতে সেই টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়। যেমনটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, বাড়িতে বিপুল পরিমাণে টাকা তারা পেয়েছেন ঠিকই, কিন্তু সেই টাকা বৈধ না অবৈধ পরবর্তীকালে সেটা কিন্তু তদন্তকারীরা জানতে পারবেন। তারা তদন্ত করে দেখবেন এবং সেটা কিন্তু সেই রকম নথি তারা চাইবেন। তবে যে টাকা রয়েছে, কতটা রয়েছে, কি পরিমাণে টাকা, সেটা জানার জন্য অফিসের যে যন্ত্র ছিল কারেন্সি কাউন্টিং মেশিন সেটাকে নিয়ে যাওয়া হয়েছে এবং বাড়িতে সেই টাকা কোনো একদিকে যেমন কাজ চলছে, পাশাপাশি বিভিন্ন নথিপত্র সেই সবটা মিলিয়ে দেখার কাজ চলছে। মূলত এই যে বৈধ কাগজ দেখিয়ে অবৈধ বালি কারবার, সেটার কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগে তদন্তে আজকে ইডি তারা নেমেছে এবং মূলত যে বালি তোলা হয় বিভিন্ন জায়গা থেকে এবং সেই বালি তোলার পরবর্তীকালে যে হিসেব দেখানো হয় সেখানে কিন্তু গভর্নমেন্ট ফিনান্সিয়াল যে বিষয় সেটা কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। সিন্ডিকেটের পিছনে কারা কারা রয়েছে সেটা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। যে পরিমাণে বালি তোলা হয় তার জন্য যে সিএফটি বা দেখানো হয় হিসাবে, সেই সিএফটিতেই কিন্তু গভর্নমেন্ট এবং সেই গভর্নমেন্ট অনুযায়ী সেই সিএফটি যেরকম লোডিং করা হচ্ছে বালি, তার থেকে যে বিষয়টা সেটা হচ্ছে ওভারলোড করে সেটা হচ্ছে সেই বালি কিন্তু চলে যাচ্ছে এবং এখানে রেভিনিউয়ের ওপরে কিন্তু একটা তারা ফাঁকি দিচ্ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আজকে ইডির আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তল্লাশি অভিযান সেটা কিন্তু চালাচ্ছেন। একেবারে সকাল 6টা থেকে এই তল্লাশি টানা চলছে। মূলত একেবারে সরকারি টেন্ডার প্রাপ্ত ব্যবসায়ী, কিন্তু এই ব্যবসায়ী যেটা অভিযোগ মনীষ বাগারিয়ার বিরুদ্ধে, যে যত সিএফটি বালি তোলার অনুমতি রয়েছে তার থেকে বেশি সিএফটি বালি তুলে সরকারি রাজস্ব সেখানে ফাঁকি দিতেন তিনি, এই অভিযোগ রয়েছে। কারেন্সি কাউন্টিং মেশিন নিয়ে যাওয়া হয়েছে, টাকা পাওয়া গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সেই টাকা বৈধ কিনা সেইটা এবার খতিয়ে দেখার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকেরা। সেই বাড়ির সামনে থেকে আমাদের আরেক প্রতিনিধি কৌশিক গাতাইত রয়েছেন, সেখানে তদন্ত কোন পথে কৌশিক আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবে। দেখো সুপ্রজিৎ, সকাল 6টা, যেমন পার্থ বলছিল সকাল 6টা থেকে
মনীষ বাগাড়িয়ার এই বাড়িটিতে, যেটা প্রাসাদোপম বাড়ি বললেও কম বলা হবে, এবং 4 তলার এই বাড়ি, ঝাঁ চকচকে বাড়ি, সেই বাড়িতেই চলে আসে ইডি আধিকারিকরা। এখানে এসে তারা খবর পায় যে প্রায় এইখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে একটা মার্কেটের উপর, জিটি রোডের ওপর এই মনীষ বাগাড়িয়ার একটা অফিস রয়েছে, বাগাড়িয়া অটোমোবাইলস, এবং সঙ্গে সঙ্গে তারা দুটি দলে ভাগ হয়ে যায়, এবং ভাগ হয়ে যাবার পরই তারা সেখান থেকে একদম সোজা চলে যায় অফিস, এবং অফিসে গিয়ে সেখানে তল্লাশি শুরু করে। সেখান থেকে প্রায় ঘন্টা 3-4 পর তারা সেখানে একটা মেশিন নিয়ে আসে, টাকা গোনার মেশিন, এবং সেই মেশিন নিয়ে তারা এখানে আবার প্রবেশ করেছে এই বাড়িতে। এবং প্রবেশ করার পর যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে এবং বেশ কিছু নথি পাওয়া গেছে, যা কিন্তু তদন্ত সাপেক্ষ। এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, যে এই মনীষ বাগাড়িয়া শুধুমাত্র পশ্চিম বর্ধমান নয়, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, এই 3টি জেলায় সিন্ডিকেট গড়ে আর আধিপত্য বজায় রেখেছিল বালি পাচারে, এবং সেইটা সরকারি টেন্ডার থাকা সত্ত্বেও তারা কিন্তু রাতের বেলায় বিভিন্ন ঘাট থেকে তারা বালি পাচার করে গেছে, এরকমই অভিযোগ উঠেছে মনীষ বাগাড়িয়ার বিরুদ্ধে। সুব্রজিৎ। বেশ, কৌশিক তোমাকে ধন্যবাদ, পার্থ তোমাকেও ধন্যবাদ। একযোগে একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান এবং তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যার মধ্যে ঝাড়গ্রামে 2টি জায়গা, লালগড় এবং গোপীবল্লভপুরে তল্লাশি চালানো হচ্ছে। সৌরভ রায়ের যে খাদান রয়েছে, আজকে সেই খাদানের অফিসের ম্যানেজার ইডি আধিকারিকদের দেখা মাত্র পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তারপর তাকে পাকড়াও করে 3 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেইখানে কি চলছে আমরা জানবো, তবে তার আগে 3টি জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। এক হচ্ছে পশ্চিম বর্ধমানের আসানসোল, লালগড়ের গোপীবল্লভপুর, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এবং লালগড়, সেখানে কিন্তু একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে। এই সৌরভ রায়ের অফিস এবং বাড়িতে 1 মাস আগেও তল্লাশি চালানো হয়েছিল। আমি এই মুহূর্তে কি চলছে আমি জানবো, কথা বলবো, আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। কিন্তু তার আগে বলবো যে একযোগে কলকাতা সহ জেলায় জেলায় এই তদন্ত 1 মাসের ব্যবধানে বালি পাচারে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে এই তল্লাশি কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় হয়ে চলেছে। কলকাতার বেন্টিং স্ট্রিটে মনোজ আগরওয়াল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার বাড়িতেও তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বালি পাচার কাণ্ডে জায়গায় জায়গায় ইডির তল্লাশি। একদিকে জেলায় যেমন তল্লাশি অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, ঠিক তেমনই শহর কলকাতার বুকেও কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এদিন 7 সকালেই বেন্টিক স্ট্রিটে এসে হাজির হন ইডি আধিকারিকরা। 7A বেন্টিক স্ট্রিট, এই বিল্ডিংয়ের 3 তলাতেই একটি অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে এই বালি পাচার কাণ্ডে যারা এই বেআইনিভাবে বালির কারবার করতেন, সেইখান থেকে প্রচুর কালো টাকা সাদা হয়েছে। এখন সেই সব বেআইনি যে বালি কারবারি, তাদের সঙ্গেই যোগ রয়েছে এই সংস্থার কয়েকজনে, এমনটাই ইডি সূত্রে খবর। আজকে 7 সকালেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে 7A বেন্টিক স্ট্রিটের এই অফিসে এসে পৌঁছে যান ইডি আধিকারিকরা। একেবারে আসার সাথে সাথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা গোটা বিল্ডিংটি ঘিরে ফেলেন এবং গোটা বিল্ডিং ঘিরে সেখানে তল্লাশি অভিযান চলছে। যদিও সকাল 6টা নাগাদ ইডি আধিকারিকরা বেন্টিক স্ট্রিটের এই অফিসে এসে পৌঁছান, কিন্তু তাদের দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। প্রায় ঘন্টা 4 তারা বাইরে দাঁড়িয়ে থাকেন। এরপরেই একজন ওই অফিসের একজন কর্মী এলে তারপর অফিস খুলে তারা ভেতরে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত ইডি আধিকারিকরা যেটা জানার চেষ্টা করছেন, একদিকে যেমন এই বেআইনি বালি কারবার কিভাবে চলতো, কারা কারা এর সঙ্গে যুক্ত, এবং এই বেআইনি বালি কারবারের থেকে যে বিপুল পরিমাণ কালো টাকা তারা উপার্জন করেছেন, সেই কালো টাকাকে সাদা করা হয়েছে, এমনটাই ইডি আধিকারিকদের কাছে খবর। এবং সেই কারণেই কীভাবে সেই কালো টাকা সাদা হয়েছে এবং সেই টাকা কোথায় কোথায় গেছে তা জানতেই এই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। ঝাড়গ্রাম থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে, এবং একই সঙ্গে শহর কলকাতার বুকে বেন্টিক স্ট্রিটেও কিন্তু ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। এই ইডি আধিকারিকরা 3 তলার এই অফিসে ঢুকে সেখানকার সমস্ত নথিপত্র খতিয়ে দেখছেন যে সেইখান থেকে কোনো রকম সূত্র পাওয়া যায় কিনা এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত এবং কিভাবে এই চক্র চলতো এবং এই বিপুল পরিমাণ টাকা কোথায় কোথায় গেছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।